নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকের যে এপিসোডটা আমি আপনাদের উপহার দিতে যাচ্ছি সেটা হলো যে শুভেন্দু অধিকারী ভবানীপুর নিয়ে বেলুনটা হচ্ছে এক সপ্তাহের মধ্যে ফুস হয়ে গেছে। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী গত 19শে মার্চ ভবানীপুরে প্রচার শুরু করেছিলেন। তার ঠিক 7 দিনের মাথায় হঠাৎ একটা তার পরিবর্তন হয়। তিনি 19 তারিখে একটা কথা বলেছিলেন এবং তার 7 দিনের মাথায় আরেকটা কথা বলেছেন। দুটোই আপনাদের শোনাবো, শোনালে আপনারা বুঝতে পারবেন এবং তারপরে ব্যাখ্যা করব যে কেন বিষয়টা হলো। তো তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা আমার ভিডিও দেখছেন, ভালো লাগছে, প্রচুর কমেন্ট করছেন, লাইক করছেন। তো যারা যারা আমার ভিডিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, হচ্ছে বেল আইকনটি প্রেস করুন, অল অপশন বাটনটা চাপুন যাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে সময় মতো চলে যায়, তার নোটিফিকেশন যায়। তো এটা আমার অনুরোধ রইল। তো আসি যে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পরে হচ্ছে সোমবার দিন নাম ঘোষণা, তার হচ্ছে দুদিনের মাথায় তিনি 19 তারিখে ভবানীপুরে প্রথম প্রচারে গেলেন এবং প্রচারে গিয়ে হচ্ছে শুভেন্দু অধিকারী একটা কথা বললেন মিডিয়ার সামনে। সেই কথাটা আমি শোনাচ্ছি। সেটাতে তিনি বলেছিলেন যে মিনিমাম 25,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন। তো শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই। শুনুন শুভেন্দু সেই বক্তব্য। চ্যালেঞ্জ নেই, কোনো চ্যালেঞ্জ নেই। मिनिमम 25,000 ভোটে আমি জিতব, মিনিমাম। पिछली बार 58,000 वोटों से जीती थी। আমি আজকে দেখে নি, কোনো চ্যালেঞ্জ নেই, কোনো চ্যালেঞ্জ নেই। মিনিমাম 25,000 ভোটে আমি জিতব, মিনিমাম। पिछली बार 58,000 वोटों से जीती थी। আমি আজকে দেখে নি। আপনারা শুনলেন। তারপরে শুভেন্দু অধিকারী হচ্ছে যথারীতি ভবানীপুর সম্পর্কে খোঁজ টোজ নিয়েছেন। তিনি আবার এর মধ্যে রামনবমীর দিন মিছিলও করেছেন, ইয়ে থেকে আপনার যোগুবাজার থেকে হাজরা মোড় পর্যন্ত প্রায়। তা অনেক হয়েছে, মিছিলে সব লোকজন আসছে, সবকিছু হচ্ছে। কিন্তু 7 দিনের মাথায় নিজাম প্যালেসে তিনি মিডিয়ার সামনে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছেন যে ভবানীপুরে আপনি কত মার্জিনে জিততে পারেন। তো শুভেন্দু অধিকারী হচ্ছে তখন কিন্তু তার বেলুন কিন্তু চুপসে গিয়েছে এবং বলেন চুপসে গিয়ে তিনি আর তখন এই মার্জিন টার্জিনের কথা বলেননি। তিনি সেটা থেকে আগের দিনের যে কথাটা বলেছিলেন সেদিনের থেকে পুরো উল্টো হয়ে গেছে। তিনি বলেছেন যে আসলে প্রথম দিনে সেই উৎসাহ দেখে সব মার্জিন বলেছিলেন, এখন আর তিনি সেই সবের মধ্যে যাচ্ছেন না। তো শুভেন্দু অধিকারী কি বলেছিলেন ঠিক 7 দিনের মাথায়, কেন তার বেলুনটা চুপসে গেছে, আপনারা শুনুন সেই বক্তব্যটা। আপনি 25,000-এর মার্জিনের কথা বলছেন, আরো বেশি। আমি প্রথম দিন বলেছিলাম যে আমি আশাবাদী, কিন্তু আমি এখনই এগুলো বলছি না, এটা জনগণের উপরে ছেড়ে দিচ্ছি। আমি প্রথম দিন উৎসাহিত হয়ে আশা করেছি এবং আমার আশা নিশ্চয়ই পূরণ হবে। শুনলেন, আসলে শুভেন্দু অধিকারী খুব ভালো জানেন যে ভবানীপুরের সিচুয়েশনটা। শুভেন্দু অধিকারী প্রথম যখন ভবানীপুরে SIR-এ 47,000 ভোটারের নাম বাদ চলে গেল। আপনারা জানেন ভবানীপুর ছোট কেন্দ্র, 8টা কর্পোরেশনের ওয়ার্ড, কিন্তু 2,08,000-এর মতো ভোট ছিল। তো সেখান থেকে 47,000 ভোট কেটে গেছে, মানে SIR-এ চলে গেছে। শুভেন্দু অধিকারী খোঁজটোজ নিয়েছেন, কিন্তু যেটা নর্মালি রাজনৈতিক বিশ্লেষকরা যেগুলো বলা বলি করছেন, আমি যাদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছি ভবানীপুরে মমতা শুভেন্দুর এই দ্বৈরথের হওয়ার পর থেকে, তো তাদের বক্তব্য যে আমাদের যে 58 লাখ SIR-এ প্রথম দফায় যে বাদ গিয়েছিল, তাতে দেখা গেছে যে মৃতের যে সংখ্যাটা হয়েছিল প্রায় 22 লাখের কাছাকাছি, 35% মতো গড় ধরলে আর কি 58 লাখের মধ্যে 35% হচ্ছে মৃত ভোটারের নাম বাদ চলে গেছে। আর বাকি যে 65 সেটার মধ্যে হচ্ছে নানান ধরনের ডুপ্লিকেট ভোটার, শিফটিং ভোটার, নো ট্রেস ভোটার, এই সমস্ত হয়েছে। তো সেই হিসাবে ভবানীপুরে যদি 47,000 ভোটারের নাম বাদ, ভবানীপুরে 47,000 ভোটারের নাম বাদ গিয়েছিল, তাতে যদি আমি 35% মৃত ধরে নিই তাহলে 17,000-এর মতো মৃত ভোটারের নাম বাদ যাচ্ছে। আর যে 30% সম্ভবত এই আর যে 30,000 ভোটার, মানে বাকি 65%-এর এই 30,000 ভোটার সম্পর্কে তো শুভেন্দু খোঁজ খবর নেননি। কারণ হচ্ছে ভবানীপুরের যে কেন্দ্রটা, সেই কেন্দ্রটা হচ্ছে 40% বাঙালি হিন্দু ভোটার, 40% হচ্ছে অবাঙালি ভোটার, যেখানে গুজরাটি, মারোয়ারি, বিহারি এবং পাঞ্জাবি ভোটার রয়েছে, আর 20% মুসলিম ভোটার। শুভেন্দু হয়তো ভেবেছিলেন যে এই যে 47,000 টোটালটাই হচ্ছে তৃণমূলের ভোট, এবং যেটা উনি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন দাঁড়ানোর আগে পর্যন্ত, যে টোটালটাই তৃণমূলের ভোট কেটে গেছে। তাহলে মমতা ব্যানার্জি লাস্ট 2021 সালে এখানে বাই ইলেকশন 58,000 ভোটে জিতেছে, যে 47,000 ভোট কেটে গেছে।
সুতরাং অবস্থা খুব খারাপ। এইটা একটা মিডিয়ার সামনে বারে বারে বলার চেষ্টা করেছিলেন, কিন্তু যখন খোঁজ খবরটা নিয়েছেন যে 47,000-এর মধ্যে ধরুন গড় ধরলে 17,000-এর মতো, 17 থেকে 20,000 ভোটার বাদ চলে গেছে, 30,000 ভোটার বাদ গেছে, বাকি শিফটিং ভোটার, নোটলেস ভোটার এবং হচ্ছে ডাবল এন্ট্রি ভোটার, এইখানে একটা বড় অংশ, প্রায় 80-90% বড় অংশ কিন্তু হচ্ছে নন বেঙ্গলি ভোটারদের নাম বাদ চলে গেছে। কারণ এরা যেটা হয়েছে, এই গুজরাটি ভোটার আছে ভবানীপুরে অনেক বেশি নন বেঙ্গলি ভোটারদের মধ্যে, তারপরে মারওয়ারি আছে, পাঞ্জাবি আছে, কিছু বিহারি ভোটার আছে। তো এরা নিজেদের মহল্লাতে নাম রাখার জন্য এদের হচ্ছে অধিকাংশই হচ্ছে তারা এখানে নাম রাখতে পারেননি, কারণ সবাই জানেন যে তারা নিজের রাজ্যে নাম রাখবেন, গুজরাটের রাজ্যে নাম রাখবেন, অনেকেই হয়তো এখানে ছেড়ে দিয়েছেন। কারণ হচ্ছে ভবানীপুরে বাঙালি হিন্দু ভোটার যারা ভবানীপুর কেন্দ্রে, ভবানীপুরে ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে ভবানীপুর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা বা বাংলাদেশ সীমান্তবর্তী জেলা পূর্ববঙ্গে আসা লোকদের না, ভবানীপুরে বেশিরভাগ হচ্ছে আদি যে বাসিন্দা, মানে পশ্চিমবঙ্গের লোক, বা আমরা যেটা যাদের বলি যে এদেশীয় লোক, সেটা চেতলায় হোক, ভবানীপুরে হোক, কালীঘাটে হোক, মানে মূল ভবানীপুর যেটা সেইখানে হোক, সেখানে হচ্ছে আদি বাসিন্দা বেশি। তো সেখানে তাদের শিফটিং এর বা ফর্ম সারেন্ডার করা যে আমার নাম আছে অন্য রাজ্যে, সেটা সম্ভব নয়। তো সুতরাং যারা ফর্ম সারেন্ডার করেছে সেই নন বেঙ্গলি ভোটারটা বেশি কাটা গেছে, এটা শুভেন্দু খোঁজ খবর নিয়েছেন। এবং যে এসআইআর এ যে অ্যাডজুডিকেশন হয়েছে, যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোলো, তখন দেখা যাচ্ছে 14,000 অ্যাডজুডিকেশনে নাম উঠে গেছিল ফাইনাল ভোটার লিস্টে ভবানীপুর কেন্দ্রে। তখন শুভেন্দু বলেই দিয়েছিলেন যে 47,000 এমনি কেটে গেছে, 14,000 অ্যাডজুডিকেশনে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য আর ভোটার কথা সবই তো চলে গেছে। 14,000-এর মধ্যে যেটা গেছে, জানা গেছে সেটা হচ্ছে যে 56% মুসলিম ভোটার তার মধ্যে, আর হচ্ছে 44% হিন্দু ভোটার। সেই হিসাবে ধরলে 7,800 সামথিং হচ্ছে মুসলিম ভোটার হচ্ছে, এবং 6,100 সামথিং হচ্ছে হিন্দু ভোটার। তো অ্যাডজুডিকেশনে যে পরিমাণ নাম কাটা যাচ্ছে বলে শোনা যাচ্ছে, এখনো তো পূর্ণাঙ্গ তালিকাগুলো বেরোয়নি, ইলেকশন কমিশন করছে না, তো সেটা জানা যাচ্ছে, যেটা ইলেকশন কমিশন যেটা হিন্ট দিচ্ছে, আমি আভাসী বলছি, তাতে 40%-এর মতো ভোটার কাটা যাচ্ছে। তো তাতে যদি যায় তাহলে হচ্ছে 3,100 সামথিং, মানে 4,700 সংখ্যালঘু ভোটার টিকে যেতে পারেন, এবং হচ্ছে 3,600 প্লাস হচ্ছে 3,700-এর মতো হিন্দু ভোটার টিকে যেতে পারেন 14,000-এর মধ্যে। তো এই যা হিসেব, তাতে হচ্ছে যে 40% যদি 14,000-এর মধ্যে কেটে যায়, তাহলে যে বাকি যে 9,000-এর মতো ভোট থাকবে, সের মধ্যে 4,700 মুসলিম ভোটার এবং 3,600 হচ্ছে হিন্দু ভোটার থেকে যাবেন। তো এই অঙ্কতে তো শুভেন্দু অধিকারী হবে না, কারণ তিনি খুব ভালো জানেন ভবানীপুর সম্পর্কে, যে ভবানীপুরে এমন একটি কেন্দ্র যেখানে হচ্ছে, কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ভবানীপুরে 2009 সাল পর্যন্ত লোকসভায় লড়েছেন, ভবানীপুর অ্যাসেম্বলিতে লোকসভা সেগমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় মার্জিন কোনোদিন খারাপ হয়নি, বা 2011 থেকে তিনি যখন বিধানসভায় লড়েছেন তখন হিউজ মার্জিনে তিনি জিতেছেন প্রতিটা ইলেকশনে। কিন্তু হচ্ছে লোকসভার সময় হচ্ছে 14 সাল বা 19 সাল বা 24 সালে ভবানীপুরে হচ্ছে তৃণমূল আশানুরূপ মার্জিন পায়নি। সেটা কেন্দ্রের মোদী সরকার আসবে এই ভেবে অবাঙালি ভোটারদের একটা বড় অংশ ভোট দিয়েছে, হয়তো হিন্দু ভোটারদের মধ্যে কেউ একটা ভোট দিয়েছে স্থায়ী সরকারের ইস্যুতে। যেমন 24-এ মালা রায় সেখানে 6,000 ভোটে লিড করেছে, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় 58,000 ভোটে জিতেছিলেন 21 সালে। তো এখন শুভেন্দু অধিকারী জানেন যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে লড়েন, তখন হচ্ছে এই লোকসভা ভোটের ইকুয়েশনটা ভবানীপুরে খাটে না, যে 8টা ওয়ার্ড আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সব ওয়ার্ডেই হচ্ছে লিড করেন। কিন্তু লোকসভাতে দেখা যায় যে বিজেপি 4টে থেকে 5টা, মানে 63, 70, 71, 72, 73, এই 63, 70, 71, 72 খুব ভালোই করে, 73ও খারাপ করে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওয়ার্ড। তো যেটা হয়, মার্জিনটা ম্যাক্সিমাম আসে হচ্ছে 74-এ আলিপুরের ওয়ার্ডটা, 82 চেতলা, এবং 77-এ ইকবালপুরে যে ওয়ার্ডটা, ইকবালপুর ওয়ার্ডটা ম্যাক্সিমামই হচ্ছে সংখ্যালঘু মানুষের বাস, ইকবালপুর ওয়ার্ডগঞ্জে। তো শুভেন্দু অঙ্ক কষে নিয়েছেন, কষে নিয়ে বুঝতে পেরে গেছেন যে খেলা অত সহজ নয়। প্লাস হচ্ছে শুভেন্দু প্রথম প্রচারে ব্যান্ড ট্যান্ড নিয়ে বেরিয়েছিলেন, তারপরে রামনবমী প্রচারে হচ্ছে খোলকর্তাল টর্তাল নিয়ে বেরিয়েছিলেন পাগড়ি টাগড়ি পরে। যাই হোক, হচ্ছে প্রথম প্রচারের পরে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র মঞ্চে যে কর্মী সভা হয়েছিল, সেই কর্মী সভায় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আগের বার 58,000 হয়েছিল, এবার 60,000 ভোট করতে হবে, এবং তার ইঙ্গিতটা যেটা ছিল যে প্রতিটা বুথেই ভোট বাড়াতে হবে, প্রতিটা কর্মীকে তার জন্য ঝাঁপাতে হবে। এবং যেটা তৃণমূলের সারা রাজ্য জুড়ে হচ্ছে ছড়িয়েছে, সেটা হচ্ছে যে আসলে কলকাতাতে বিশেষ করে
যে তৃণমূলের যে বিধানসভা ভোটগুলো হয় সেই বিধানসভা ভোটের মূল চালিকা শক্তি হচ্ছে কাউন্সিলররা। মানে যেই অ্যাসেম্বলিতে 8 জন কাউন্সিলর আছে, কোনো অ্যাসেম্বলিতে 7 জন কাউন্সিলর আছে, কাউন্সিলরদের হচ্ছে টোটাল হচ্ছে মেশিনারিটা তৃণমূলের। মানে বুথের এজেন্ট বসা থেকে শুরু করে কোন পাড়ায় কোন কোন ছেলে হচ্ছে কাজ করবে না করবে সমস্তটা কিছু হচ্ছে কাউন্সিলররা করেন। তো একটা ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতাকে বলেছে, কর্মীদের বলেছেন যে সবার উপর নজরদারি থাকবে, কে কি করছে না করছে। আসলে একটু ভীত কাউন্সিলররা, কারণ হচ্ছে আভাসটা এইটাই যে বিধানসভায় যদি তাদের ওয়ার্ডে ফল খারাপ হয় তাহলে সামনের বছর যে পুরসভা ভোট হলে সেখানে তার টিকিট কাটা যেতে পারে। এই ভয়টা তো হচ্ছে অনেকে, এটা সংক্রমিত হয়েছে সারা রাজ্য জুড়ে। অনেক কাউন্সিলরই তারা হচ্ছে নিজেদের ভোটের সময় জানপান দিয়ে দেয়, কিন্তু যখন লোকসভা বা বিধানসভা ভোট হয় তখন কিন্তু তারা খুব একটা গা লাগান না। কিন্তু এবার যেটা হয়েছে, কাউন্সিলররা সিট বাঁচানোর তাগিদে, নিজেদের টিকিট বাঁচানোর তাগিদে অনেকেই ঝাঁপিয়ে পড়েছেন। তো শুভেন্দু জানেন যে এই তৃণমূলের যে 8টা কাউন্সিলর ভবানীপুর কেন্দ্রে রয়েছে, 8টা ওয়ার্ডই তৃণমূলের আছে, তারা যদি আদা জল খেয়ে নেমে পড়ে তাহলে কিন্তু ওই বাইরের ভাড়াটে সেনা এনে হচ্ছে ব্যান্ড বাজিয়ে এই এলাকায় ঢুকে প্রচার, হাত জোর করে যে বাড়িগুলোর দিকে চেয়ে থাকা, 2-4টে বাড়িতে যাওয়া, কিছু দোকানদারের সঙ্গে হ্যান্ডশেক করা, এগুলো পর্যন্ত হতে পারে। কিন্তু বিজেপির সংগঠন যে ভবানীপুরে নেই সেটা শুভেন্দু অধিকারী ভালো জানেন। লোকসভা ভোটে মোদির নামে ভোটটা পেয়ে যান, গুজরাটিদের ভোট এবং মারোয়ারিদের ভোট। পাঞ্জাবিদের ভোটটা ভবানীপুরে পান না। শুভেন্দু অধিকারী সন্দেশখালির সময় যে কাণ্ড করেছেন, শিখ আইপিএস অফিসারকে তিনি খালিস্তানি বলে দেওয়ার পর পাঞ্জাবিরা যে পরিমাণে খেপেছিল, এখন পাঞ্জাবিরা মুখিয়ে যাচ্ছে তাকে এখানে পেয়েছে বলে। তো এসব শুনে টুনেই বোধহয় শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন যে হাল ভালো না, সেই জন্য 7 দিনের মধ্যেই আছে, এখন আর 25,000-এ মিনিমাম 25,000-এ হারাবো ওসব কথাবার্তা উনি সব উবে গেছে। এখন সব হচ্ছে যে তখন উৎসাহ নিয়ে বলেছিলাম, এখন যাই না এরপরে আর কি করবেন। এখন বৃহস্পতিবার দিন পানিহাটিতে অভয়ার মার কাছে গিয়েছিলেন, অভয়ার মাকে গিয়েছিলেন আসলে ভবানীপুরে এনে প্রচার করানোর জন্য, কিন্তু বলেছে অন্তত 2বার না হলে 1বার যদি তিনি আসেন। উনি জানেন যে অভয়ার মাকে এনেও এখানে সুবিধা কিছু হবে না, কারণ ভবানীপুরের ভোটটা হচ্ছে যে বস্তির ভোট বা বিভিন্ন পাড়ায় যেসব মহল্লার ভোট, সেগুলো কাউন্সিলরদের উপর অনেকটা নির্ভর করে বা তৃণমূল করে। মমতা ইতিমধ্যে কাউন্সিলরদের নিয়ে একাধিক বৈঠক করেছেন এবং তারা যদি আদা জল খেয়ে নামে, শুভেন্দু অধিকারী জানে যে কলকাতা, দক্ষিণ কলকাতাটা কি জিনিস। উনি তো দীর্ঘদিন তৃণমূলে ছিলেন, আর দক্ষিণ কলকাতা ভোটটা কেমন ভাবে হয় খুব ভালো আইডিয়া আছে। এই জন্যই হয়তো সুর বদল হয়ে গেছে, যাই না এরপরে আর কি করবেন। অভয়ার মাকে আনার পরে নরেন্দ্র মোদীকে দিয়ে রোড শো করাবেন শেষ প্রহরে, একদম ভোটের প্রচার শেষের মুখে মুখে। অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, কিন্তু হচ্ছে ওই পিয়ারা বাগান বস্তি বা চেতলার বস্তিতে, সেখানে শুভেন্দু অধিকারী জানে যে ফলাফল কি আছে, বা ইকবালপুরের বস্তিতে শুভেন্দু খুব ভালো জেনে গেছেন যে 7 দিনেই বোধহয় সম্বিত ফিরেছে। যাই না এরপরে আরো কি কি তার থেকে সমস্ত কথা শুনবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।